বিরোধীদের মুখে ঝামা ঘষে ফের রাজ্যের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। উল্লেখ্য, 1 বছর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে মুর্শিদাবাদের বড়ুয়ার আন্দিতে বিধায়ক জীবন কৃষ্ণের বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ সময় জেরার পর বাড়ি থেকে বিধায়ক জীবন কৃষ্ণকে গ্রেফতার করে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারপর থেকেই তৃণমূল বিধায়ককে কেন্দ্র করে রাজ্যে শুরু হয় বিরোধীদের বিভিন্ন রকম কথাবার্তা। এমনকি দুর্গাপুজোর মরশুমের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার প্রতীকী তৈরি করে মহানগরীর রাস্তায় কার্নিভালও বের করা হয় বিরোধীদের খুশি করতে। তবে প্রায় 1 বছর জেল হেফাজতে থাকার পর সদ্য সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচনের মধ্যে জামিন পেয়ে নিজের বাড়িতে আসেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বাড়ি আসার পর থেকে একটু একটু করে তৃণমূল বিধায়ককে রাজনৈতিক জগতে প্রবেশ করতে দেখা গিয়েছে। তবে এবার ফের বিরোধীদের চমকে দেওয়ার মতন খবর দিলেন তিনি। বর্তমানে বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা পেলেন নতুন করে পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিরেক্টরের পদ। সোমবার তৃণমূল বিধায়ককে পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশনের প্রধান দপ্তরে ডাক পাঠিয়ে বিশেষ বৈঠকের মাধ্যমে নিযুক্ত করা হয়, এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে। অন্যদিকে নতুন করে আবারও এত বড় দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি জীবন কৃষ্ণ সাহা। সত্যি আজকে আমার খুব খুশির দিন। আমি পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর পদে পুনরায় আমি যোগদান করলাম। বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমি পরিবহন দপ্তরের ডিরেক্টর পদে যোগদান করলাম। আমার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি শতকোটি নমস্কার জানাই। ওনারা আমাকে আজ আবার পুনরায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রথম লক্ষ্য হলো বাংলার জনগণের উন্নয়ন, মানুষের উন্নয়ন, এবং সেই কাজের মাধ্যমে আমি পুনরায় আবার বাংলার মানুষের কাজের সুযোগ নিয়ে আমি আবার উন্নয়নের পথে সামিল হলাম। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।